একটা মেয়ে কলেজে পড়ুয়া, তার বাবা দুই এক সময় বিএনপির প্রোগ্রামে যায়, যুবলীগ, শ্রমিক লীগ, আমার এলাকা বাগেরহাটে, তারা যাইয়া ওই মহিলার মানে ওই মেয়ের মাকে হুমকি দিয়ে আসছে যে তোমার মেয়েকে আমরা নষ্ট করে দিব যদি তোমার স্বামী আবার বিএনপি করে। আপনি চিন্তা করতে পারেন। এরপর তো ব্যবসা বাণিজ্য দূরের কথা, কোনো জায়গায় ব্যবসার নাম লওয়া যাবে না। পরিকল্পনা মন্ত্রী সে বলল যে শেখ হাসিনা বেহেশতে যাওয়ার হক আছে এবং অধিকার রাখে। আবার আর একজন বলল, ওই মেয়র যিনি মুজিবুর রহমান ওই কক্সবাজার, বলল আল্লাহ ফেরেস্তা পাঠাইয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। আবার শেখ হাসিনা বলল যে আমি আয়ুষ্কাল আমি বাড়াই দিছি, আমি 16 কোটি মানুষকে খাওয়াই, নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে কি, এটা শুধু বিএনপির সাথে যে ওই চিলের মতো মুরগির বাচ্চা নিয়ে চিলের মতো মুরগির প্রতি সমবেদনা ভালোবাসা দেখায়, এইটা যে আমাদের রিজভী ভাই বলছে, আমি তখন ছিলাম, আমাদের হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের মুক্তির দাবিতে আজকে আমাদের মানববন্ধন হয়েছে হাবিবুর নবী খান সংসদ পরিষদ থেকে, সেখানে আমিও ছিলাম। এবং সেইখানে রিজভী ভাই যে কথাটা বলেছে যে ওবায়দুল কাদেরের এত মায়া এত কান্না যে চিলে মুরগির বাচ্চা না আবার মুরগিকে ভালোবাসে, এইটা শুধুমাত্র আমাদের না, এই আওয়ামী লীগের একেবারে টপ টু বটম যারা আছে তারা সারা বাংলাদেশের প্রতি এই আচরণ করতেছে। রিজভী ভাই বলেছে বিএনপির কথা, আমি বলি যে সারা বাংলাদেশের 90% মানুষকে চুষে খাচ্ছে, মায়া দেখাচ্ছে, কথায় কথায় ভালো কথা বলতেছে। আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিলে শোনা যায় যে সবকিছু দিয়ে দেবে, কিন্তু একটাও অ্যাকশন হয় না, একটাও কোনো কার্যকারী হয় না। আপনার একটা উদাহরণ আপনাকে দেখাই, বদির বিরুদ্ধে লেখালেখি হলো, বদি ইয়াবা ব্যবসায়ী, তার ওয়াইফকে নমিনেশন দিল। আপনি কি চিন্তা করেন? লজ্জা শরম আছে? মানে অর্থাৎ এই বলে যে ইয়াবা, আপনি যারে দিয়া ইয়াবার সভাপতিত্ব করাইয়া মাদক বিরোধী সমাবেশ করবেন, ওই আমলা উনি বুঝবে সচিব সাহেব, সেই যদি মাদকে আসক্ত হয়, মনে করেন একজন এমপি একজন মন্ত্রী তিনি ব্যবসা করে মাদক খায়, তাহলে এই প্রধানমন্ত্রী তো সেই রকম, প্রধানমন্ত্রী তো মাদককে সাপোর্ট দিয়েছে, আনালে বদির ওয়াইফকে কেন আবার নমিনেশন দেবে? তাই ওনরা মুখে ভালো কথা বললেও কার্যকারী ওনরা আওয়ামী লীগ, সেটা চুরি করে হোক, কাউকে মাইরা হোক, মাদক ব্যবসা করে হোক, ইয়াবা ব্যবসা করে হোক, পাচার করে হোক, যেভাবে হোক, দখল করে হোক, তারা শুধুমাত্র টাকা পয়সা রোজগার করবে। এইটা সারা বাংলাদেশে মানুষকে এই নির্যাতন করে আসছে। আপনি অবাক হয়ে যাবেন যে একটা মেয়ে কলেজে পড়ুয়া, তার বাবা দুই এক সময় বিএনপির প্রোগ্রামে যায়, যুবলীগ, শ্রমিক লীগ, আমার এলাকা বাগেরহাটে, তারা যাইয়া ওই মহিলার মানে ওই মেয়ের মাকে হুমকি দিয়ে আসছে যে তোমার মেয়েকে আমরা নষ্ট করে দিব যদি তোমার স্বামী আবার বিএনপি করে। আপনি চিন্তা করতে পারেন। এরপর তো ব্যবসা বাণিজ্য দূরের কথা, কোনো জায়গায় ব্যবসার নাম লওয়া যাবে না। ব্যবসা করলে সেটা লুটে পুটে ওরা খেয়ে ফেলবে, নিয়ে যাবে। এখন এইটা ভুক্তভোগীরাই জানে। আমি নিজে ব্যবসা করেছি, আমি 26টা বিল্ডিং ডেভেলপার হিসেবে করেছি। আমি আসল নাই, আমার কেন নাই? সব জায়গায় অমুক লীগ তমুক লীগ, এইটা সেইটা, চাঁদাবাজি। আপনার মনে করেন শেষ পর্যন্ত ব্যবসা 18 সাল থেকে বন্ধ করে দিচ্ছি। আপনার এরকম মনে করেন যারা অন্য ছোট পর্যায়ে আছে তাদের তো আরো অসুবিধা, তাদের তো মনে করেন পাত্তাই দেয় না, তাদের তো মনে করেন পিটাই ধাপড়াই দেয়, মামলা দেয়, ভয় দেয়, টাকা নিচ্ছে, পুলিশ নিচ্ছে। আপনি দেখছেন যে আমাদের মির্জা আব্বাস সাহেবের মতো একজন লোক, তিনি বলছে যে আমি জেল থেকে বাইরে আমার টাকা দিয়ে বাইরে চেয়েছে। চিন্তা করেন, একটা জামিন হইলেই আপনার ওই জেলখানায় করে কি সবাইকে ছাড়ে, সকাল থেকে ছাড়ে আর বলে যারা নাশকতা মামলা আপনারা আলাদা থাকেন। ওই সকাল থেকে দুপুরে না খাওয়াই বসাই রাখে। এরপর ওরা তো বাইরে যাবে, এরপর আচর যায়, মাগরিব যায়, রাত্র 10টা 11টার সময় টাকা দাও তাহলে ছাড়বো, আনাইলে ভিতরে নিয়ে যাবো। এখন যাদেরকে রিঅ্যারেস্ট করবো, আনাইলে আবার অ্যারেস্ট করব, যার কারণে তারা যেভাবে হোক সেই টাকা পয়সা দেয়। এরকম মনে করেন একটা হিংস্র, জনবিচ্ছিন্ন, জনগণের প্রতি একেবারে ওই যে চিলের ভালোবাসার মতো, এইটা রিজভী ভাই মন থেকে বলছে, মানুষের কষ্টের কথা বলছে যে তাকে জনগণকে ভালোবাসে, অথচ তাদেরকে মামলা দিচ্ছে, তাদের দখল করে নিচ্ছে, তাদেরকে হামলা করতেছে, তাদেরকে নির্যাতন করতেছে। এই যে কইরা নিচ্ছে এবং সব জায়গায় তারা হস্তক্ষেপ করতেছে। এই টাকাগুলো কেমনে আসে? আপনাকে আমি সংক্ষেপে টাকাগুলো কেমনে আসে, মনে করেন একজন উপজেলা চেয়ারম্যান, তিনি করবে কি সাইদা বিরোধী দল যারা করে, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, অন্যরা জাতীয় পার্টিকেও ধরে, এদেরকে ভাইদের মধ্যে লাগাই দেবে, এটা লাগাই দেবে, মামলা হবে, সেই মামলায় উনি সালিশি করবে, উভয় পক্ষ থেকে টাকা আনবে এবং বিরোধী দলকে উল্টা রিপোর্ট মানে দিয়ে যারা ওনার সাথে থাকে তাদেরকে সাপোর্ট দিবে। এইরকম করে আপনার তারা মানুষকে টাকা উপার্জন করতেছে।
এরপর তো বিভিন্ন প্রকল্প থেকে চুরি করতেছে। আপনি দেখেন না যে পেপারে আজকেও দেখলাম এক জায়গায় আপনার 42 লক্ষ টাকা পিডি নিয়ে গেছে, কোনো কাজই করে নাই, বিল করে নিয়ে গেছে। এরকম তো হাজার হাজার আছে। তা এর বলে তো লাভ নাই। এই সরকার এগুলো তারাও জানে, এই জন্য তারা আমি মাঝে মাঝে বলি যে এরা হলে সার্কাজের মতো। নতুবা মনে করেন আপনি দেখেন যে ওনাদের একজন ছিল পরিকল্পনা মন্ত্রী, সে বলল যে শেখ হাসিনা বেহেশতে যাওয়ার হক আছে এবং অধিকার রাখে। আবার আর একজন বলল, ওই মেয়র যিনি মুজিবুর রহমান ওই কক্সবাজার, বলল আল্লাহ ফেরেস্তা পাঠাইয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। আবার শেখ হাসিনা বলল যে আমি আয়ুষ্কাল আমি বাড়াই দিছি, আমি 16 কোটি মানুষকে খাওয়াই, নাউজুবিল্লাহ। এরপর আবার মনে করেন পরশুদিন একজনে বলছে আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়ার এবং জেলা পরিষদের চেয়ারম্যান, উনি বলছে সদরউদ্দিন বলছে যে আমার যারা বিরোধিতা করবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এরপর আবার মনে করেন এই একজন সংসদে হুইপ, উনি দাঁড়িয়ে বলছিল যে শেখ হাসিনাকে হরজত বলতে হবে। এই যে মনে করেন কথা, এমনকি শেখ হাসিনা যে তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া রান্না, এটা কিন্তু মানুষের সার্কাসের মতো অবস্থা, যে এইগুলো করে মূল পয়েন্ট থেকে ফিরে আনে। আপনারা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে উনি বলেছে কে আমার পরে আসবে, পেঁয়াজ ছাড়া রান্না, তেল ছাড়া রান্না, কুমড়া দিয়ে কুমড়ানি, কাঁঠালের দিয়া মাংসরি, ডিম সেদ্ধ, এইগুলো মনে করেন এই সরকার প্রধান এবং সরকার প্রধানের কিছু লোককে পরিকল্পিত ভাবে শিখিয়ে দিয়েছে যে তোমরা এই সমস্ত কথাবার্তা বলবা, বললে এইগুলো নিয়ে আলোচনা হবে। আমরা যে চুরি চামারি করি, আমরা যে ভোট চোর, আমরা যে টাকা পাচার করি, আমরা যে দুর্নীতিবাজ, আমরা যে বিভিন্ন জায়গায় কাজ না করে বিল উঠাই, এগুলো থেকে তারা ভুলে যাবে। এবং সেটা যদি দুই একটা একেবারে পেপার পত্রিকা আসে, তাদেরকে ধরে আবার তাদেরকে পাঠাই দেয়, আপনার জেলখানায় পাঠায় না, ওই কোর্ট থেকে অসুস্থ দেখাইয়া প্রিজন ছেলে পাঠাই দেয় পিজিতে অথবা ঢাকা মেডিকেলে, সেখানে রাজার হালে বউটো নিয়ে টিয়ে থাকে। এই হচ্ছে এই সরকারের মানে প্রশাসনিক বা অন্য অন্য পদ্ধতি। ধন্যবাদ।